আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবা চৌধুরী। পুরো রমজান জুড়ে আমরা রয়েছি আপনাদের সাথে এবং তৈরি করে দেখাচ্ছি নানা ধরনের ইফতার। আশা করি সেগুলো আপনারা তৈরি করে খাচ্ছেন। আজও আমাদের অনুষ্ঠানে একজন উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন বিশিষ্ট রন্ধনশিল্পী শামসুন নাহার রানী। কেমন আছেন? জি আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে রমজান, কেমন কাটছে? খুব ভালো যাচ্ছে, ইফতার বানাচ্ছি, খাচ্ছি, বাচ্চারা খাচ্ছে। রোজাটা আসলেই কিন্তু মনের মধ্যে একটা খুশি খুশি, সামনে ঈদ আসছে, একটা খুশির ঈদ। এটা কিন্তু একটা মজা না? জি। আজকে কি নিয়ে এসেছেন আপনি আমাদের? ব্রেড চিকেন বল। প্রিয় দর্শক, ব্রেড চিকেন বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিচ্ছি। হামদর্দ রুহ আফজা, ব্রেড, তেল, পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, আদা বাটা, চিকেন কিমা, গাজর কুচি, আলু কুচি, বাঁধাকপি কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো। উপকরণ দেখে নিলাম, আমরা এখন মূল রান্নায় চলে যাই। জি আপা, আমি প্রথমে আমার আসলে ভিতরে যে পুরটা দিব সেটা আমি তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে একটু আগুনটা জ্বালাচ্ছি। আমার প্রথমে লাগবে একটু তেল, সাদা তেল। জি সাদা তেল, থ্যাংক ইউ। আমি প্রথমে দিব একটু পেঁয়াজ কুচি, এটা কি ভাজা ভাজা হবে না একটু ব্রাউন কালার হবে? না, একটু ব্রাউন কালার হবে, না হলে পেঁয়াজের একটা স্মেল আসবে। এই সময় আমি একটু লবণ দিয়ে দিতে চাই। আমি একটু রসুন দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি আদা। এটা কি চিকেন? এটা চিকেন চিকেন দিয়ে দিচ্ছি আমি গাজরটা যেহেতু একটু কম, একটু সময় নেয়, তার সাথে একটু আলু দিয়ে দিই। আলুটা আসলে আমরা অনেক সময় দিতে চাই না, কিন্তু বাচ্চারা এই জিনিসটা আলু দিলে আলুটা পছন্দ করে। হ্যাঁ, বাচ্চারা পছন্দ করে। একটু বাঁধাকপি দিয়ে দিলাম। আমরা তো আর কোনো মরিচ দিইনি এখনো, না? শুধু কাঁচামরিচই দিব। আমার একটু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য, অল্প একটু। আমি একটু ঢেকে দিব মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে আমি দেখছি আর ভাবছি যে এটা অনেক কিছুর সাথে খাওয়া যাবে। এটা পরোটার সাথে খাওয়া যাবে, পোলাওর সাথে খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, তাই না? জি জি, এটা সবকিছুর সাথে খাওয়া যাবে। এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়া দিব। হয়ে গেছে। এখন আমরা এখন যে বলটা বানাবো, এটা বলটা তৈরি করতেছি। আমার এটার জন্য লাগবে পানি। পাউরুটির সাইডগুলো সবাই ফেলে দেয়, আমি আসলে ফেলি না। আমি সবসময় মনে করি এটা দিলে না এটা একটু হার্ড হয় ভিতরে, তো আমার এই জন্য আমি ফেলি না। আমি এটা দিয়ে দিই, সাথে পুর দিয়ে তারপরে আমি বলটা তৈরি করব। ফ্রাই প্যানটাতে একটু তেল দিতে হবে, ওখানে আমি এগুলোকে লাল লাল করে ভাজবো। আচ্ছা, এটা কি শ্যালো হবে নাকি ডুবো তেলে ভাজতে হবে? না, বেশি ডুবো তেল লাগবে না। তেলটা গরম হলে আমি এগুলো ওখানে দিয়ে দিব। আর একটা বানাই। আর যেটা হয়ে গেছে ওটা তুলে ফেলতে, হ্যাঁ তুলে ফেলতে হবে। হ্যাঁ,
তৈরি হয়ে গেছে আমার চিকেন ব্রেড বল। তার সাথে আসলে এটা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি শুধু সসই দিলাম। আর তার সাথে আমরা আসলে রোজা রেখে সবাই খুব ক্লান্ত থাকি। আমি ইসুপগুলের ভুসি, তোকমা দানা দিয়ে আর হামদর্দের রুয়াবজা দিয়ে একটা শরবত করে রেখেছি। আমরা রোজা ভাঙার পর এটা খেলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে, সেজন্য আমি এই শরবতটা বানিয়েছি। আমার তৈরি হয়ে গেছে বিফ বল অ্যান্ড রুয়াবজা সেই শরবতটা। বাহ, চমৎকার রেসিপি। এটা যেমন বাচ্চারা পছন্দ করবে, বড়রাও একইভাবে পছন্দ করবে। প্রিয় দর্শক, এই চমৎকার রেসিপিটি যদি বাসায় তৈরি করে খেতে চান তাহলে দেখে নিতে হবে প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেই। এখন এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 কাপ পরিমাণ চিকেন কিমা, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ আলুর কুচি, হাফ কাপ বাঁধাকপির কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, অল্প পানি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে চিকেনের পুর তৈরি করে নেই। এবার একটি বাটিতে পানি নিয়ে এতে ব্রেড ভিজিয়ে নেই। এখন ব্রেডের বাদামি অংশগুলো ব্রেডের মাঝে দিয়ে এতে চিকেনের পুর নিয়ে চারপাশ বন্ধ করে চিকেন বল বানিয়ে নিই। এখন অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেই। তেল গরম হলে প্যানে চিকেন বল দিয়ে ভেজে নেই। একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে সাথে হামদর্দ রুয়াবজার শরবত দিয়ে পরিবেশন করি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার একটি রেসিপি দিলেন। আমি তো বাসায় তৈরি করেই খাবো, আর আমার দর্শকরাও নিশ্চয়ই তৈরি করে খাবেন। আপা, আপনাকেও ধন্যবাদ, আর হামদর্দের রুয়াবজাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে একই চ্যানেলে একই সময়ে হামদর্দ রুয়াবজা মজাদার ইফতার অনুষ্ঠানে। খোদা হাফেজ।